একটু ফোনটা বার করুন। পুরো কেটে যাচ্ছে আপনাদের জন্য। মিডিয়া দেয়া না ওকে দাও না দেখি পিছনে সামনে আসুন। চিন্তা নেই, একটু সরো ভাই, একটু ফিরহাদ হাকিম মমতা ব্যানার্জির ঢঙে কথা বলছেন। মমতা ব্যানার্জি বলেছিলেন ধর্ষণ একটা সামাজিক ব্যাধি, জ্বর সর্দির মতন। এত হালকা করে দেখেছেন মানুষের নজনের মৃত্যুর পর একই রকমভাবে একই ভঙ্গিতে ফিরহাদ হাকিমও বলে দিলেন সামাজিক ব্যাধি। আজ ওর বলা উচিত ছিল যে উনি কিছুই জানেন না, কাউন্সিলর জানবে কি করে? ওর তো জানা উচিত যে কাউন্সিলরের সম্পত্তি কত গুণ বেড়েছে। স্কোয়ার ফিটের টাকা মেপে কাউন্সিলর, 5 কোটি টাকার গাড়ি। নিজের দিকে তাকান এমএলএ, তাকান কাউন্সিলরের দিকে, তাহলে দেখলে বুঝবেন এই অপর সংসারের টাকা আর খাটের তলায় টাকা যখন ভরে যায় তখন এরকমের ঘটনার পর ঘটনা ঘটতে থাকে বেআইনি সম্পদের জন্য। মানুষের মৃত্যুর অথবা খুনের দায় বিধায়ক এমএলএ সহ ওখানকার নেতাদের, ভাবা যায় না। মানুষের কোনো নিরাপত্তা নেই। অবশ্যই এরপর ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকলে ওখানকার কাউন্সিলর এবং ওখানকার বিধায়ক তাদের পদত্যাগ করা উচিত, আর না করলে মুখ্যমন্ত্রীর উচিত ছিল তাদের অবিলম্বে গ্রেপ্তার করা। সিএএ নিয়ে শুনানি চলছিল, স্থগিতাদেশ দেয়নি। সিএএ সংক্রান্ত ব্যাপারে এখনো পর্যন্ত সরকার কোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি। তবে এটা কোনো কাজের কাজ হবে না বলেই সবাই মনে করছেন। ইডি রিপোর্ট চেয়েছে, 2 মাস হয়েছে, সুজয় কৃষ্ণের কণ্ঠস্বর পাওয়া যাচ্ছিল না। এখন তার রিপোর্ট, সেটা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ধামাচাপা দেবার একটা চেষ্টা চলছে বলে আমি মনে করি। পিসি ভাইপোর বদান্যতায় বাংলা সর্বনাশ করা হচ্ছে, এমনকি কণ্ঠস্বর ধামাচাপা দেবার চেষ্টা চলছে বলেই মনে হচ্ছে।